নেপালে জেন-জেড প্রজন্মের নেতৃত্ব চলমান আন্দোলনে নতুন মোড় নিয়েছে। দুর্নীতি ও রাজনৈতিক অচল অবস্থার বিরুদ্ধে ক্রুদ্ধ তরুণেরা দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাইছে। কে এই সুশীলা কার্কি, জানাবো ডেস্ক রিপোর্টে। গত সোমবার বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অন্তত 22 জন নিহত হন। বিক্ষুব্ধরা পরে দেশটির পার্লামেন্ট ভবন, প্রেসিডেন্টের কার্যালয়, প্রধানমন্ত্রীর বাসভবন, রাজনৈতিক দলের কার্যালয় ও শীর্ষ নেতাদের বাড়িতে অগ্নিসংযোগ করেন। এরপর থেকেই আলোচনা শুরু হয় দেশটির নতুন প্রধানমন্ত্রীর পদ নিয়ে। নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতার কারণেই আলোচনায় আসা এই একমাত্র নারী প্রধান বিচারপতি সুশীলা কার্কি হচ্ছেন নতুন আশার প্রতীক। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কেউ নেতৃত্বে আসবে না। নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতার কারণেই সুশীলা কার্কির নাম সামনে এসেছে। 1952 সালে 7 জুন নেপালের বিরাটনগরে জন্ম নেওয়া সুশীলা কার্কি রাষ্ট্রবিজ্ঞান ও আইন বিষয়ে পড়াশোনা করেন। 1972 সালে বিরাটনগরের মহেন্দ্র মোরাং ক্যাম্পাস থেকে তিনি বিএ ডিগ্রি অর্জন করেন। 1975 সালে ভারতের বারাণসীর বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানের স্নাতকোত্তর এবং 1978 সালে ত্রিভুবন বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। 1979 সালে বিরাটনগরে আইন পেশায় যোগ দেন কার্কি। পরে 1985 সালে সহকারী শিক্ষক হিসেবেও কাজ করেন। 2007 সালে তিনি সিনিয়র অ্যাডভোকেট হন। 2009 সালে 22 জানুয়ারি সুপ্রিম কোর্টের অ্যাডহক বিচারপতি এবং 2010 সালের 18 নভেম্বর স্থায়ী বিচারপতি নিযুক্ত হন। 2016 সালের 13 এপ্রিল থেকে 10 জুলাই পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব পালনের পর 11 জুলাই 2016 থেকে 7 জুন 2017 পর্যন্ত প্রধান বিচারপতির পদে ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি নেপালি কংগ্রেসের নেতা দুর্গা প্রসাদ সুবেদীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সুবেদীর সঙ্গে তার পরিচয় হয়েছিল বারাণসীতে পড়াশোনার সময়। ইশরাত জাহান, নাগরিক।